ভ্যালু অফ টাইম, সময়ের গুরুত্ব দিতে হবে, সময়ের মূল্য দিতে হবে। যেহেতু সময় কম, আমরা সংক্ষেপে আজকে মুহররম সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। কোরআন ও হাদিসে মুহররম সম্পর্কে কি বলা হয়েছে, এই কথাগুলো আমরা অগণিত বার শুনছি, কম হইলেও 50 বারের বেশি শুনছি, যাদের বয়স 70+, ঠিকই না? প্রতি বছরই মুহররম সম্পর্কে আলোচনা করা হয়, আর প্রত্যেকটা মসজিদেই মুহররম সম্পর্কে আলোচনা করা হয়, ঠিক না? এইগুলো জানা আছে, তারপরও আবার স্মরণ করে দেই। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার জন্য পথ সহজ করে দিচ্ছেন এবং আমাদেরকে সুযোগ দিচ্ছেন বারবার তওবা করার। এর জন্য আজকে আমরা আলোচনা করব মুহররমের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে ইনশাআল্লাহ। 9 নম্বর সূরা তাওবার 37 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'াতুন হুরুম যালিকাদ-দীনুল কাইয়্যিম فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين. الله أكبر. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله إن نسي أن رب العالمين عدة الشهور عند الله 12 شهرا যখন আল্লাহ রাব্বুল আলামিন আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন তখন থেকে আল্লাহ রাব্বুল আলামিনের লিখন ও গণনায় আল্লাহ রাব্বুল আলামিন 12 সংখ্যা 12 মাসের একটা নির্দিষ্ট দিয়েছেন, 12টা মাস দিয়েছেন। 10 শাহরান ফি কিতাবিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব অর্থাৎ কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন 12টা মাসের কথা উল্লেখ করেছেন। যালিকাদ-দীনুল কাইয়্যিম ওয়াল আরদু মিনহা আরবা'াতুন হুরুম। জমিন সৃষ্টি করেছেন, আসমান সৃষ্টি করেছেন, সেই থেকে গণনা হিসেবে 12টা মাস চলে আসছে। এর মধ্যে 4টি মাস হল সম্মানিত মাস, 4টি মাস সম্মানিত মাস। যালিকাদ-দীনুল কাইয়্যিম ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই 4টি মাসে তোমরা নিজেদের উপর জুলুম করো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই 4টি মাস হলো হজ্জের মাস। এই 4টি মাসে তোমরা যুদ্ধ করো না, লড়াই করো না, জিহাদ করো না, অন্যায় অত্যাচার করো না, জুলুম করো না। আকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা। তোমরা মুশরিকদের সাথে জিহাদ করো, লড়াই করো সেইভাবে, তারা যেইভাবে তোমাদের উপরে জিহাদ করে, লড়াই করে। ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, এবং জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের সাথেই আছেন। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের সাথেই আছেন। অতএব আমরা পাইলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন, সেই থেকে গণনা হিসেবে মাস কয়টা? 12টা। তার ভিতরে 4টি মাস আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র সম্মানিত রেখেছেন। সেই 4টি মাস হল জিলকদ, জিলহজ, মুহররম ও রজব। জিলকদ, জিলহজ, মুহররম এই 4টি মাস হল হজের জন্য, রজব মাস হল উমরা করার জন্য। তা এই 4টি মাসে আল্লাহ তাআলা বলেছেন, এই 4টি মাসে যুদ্ধ বিঘ্ন করো না, লড়াই করো না। যদি তোমাদের সাথে তারা যদি ওয়াদা ভঙ্গ করে আর যদি জিহাদ করতে চায়, লড়াই করতে চায়, তোমরা সেইভাবে প্রতিহত করো নিজেদের জীবন বাঁচানোর জন্য। কিভাবে? তারা যেইভাবে তোমাদের উপর আক্রমণ করবে সেইভাবে। বুখারীর বর্ণনা 3197 নম্বর হাদিস, 3197 নম্বর হাদিস,
عن أبي بكر رضي الله تعالى عنه قال قال الزمان قد استدار كهيئة الطير يوم خلق السماوات والأرض السنة 12 شهرا منها 4 حرم নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেদিন থেকে আসমান ও জমিন সৃষ্টি হয়েছে সেদিন হইতে সব সময় যেভাবে আবৃত হচ্ছিল, অর্থাৎ 12টা মাস আল্লাহ রাব্বুল আলামিন গণনা করেছেন। নবীজিও সেইটা বলেছেন যে গণনা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন 12টা মাস নির্ধারণ করেছেন। সালাসাতুন মুতাওয়ালিয়াতুন 4টি মাস হইল, 3টি মাস হইল পরপর, জিলকদ, জিলহজ, মুহররম, 3টা মাস হইল পরপর। আশারা শাহরাম মিনহা 4 হুরুম, 4টি মাস আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন। সালাসাতুন মুতাওয়ালিয়াতুন, এই 4টি মাস হইল, 4টি মাসে 3টি মাসের পরপর, জিলকদ, জিলহজ ও মুহররম। ورجب مضر الذي بين جمادى وشعبان, 2টা মাসের মাঝে এসে রজব মাস, এই রজব মাসটা আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন। সম্মানিত দিনী মুসলমান ভাইরা, এই মাস আল্লাহ রাব্বুল আলামিন 4টি মাসকে আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন যাতে বান্দারা এই 4টি মাসে ইবাদত করে। আর এই 4টি মাসের আল্লাহ রাব্বুল আলামিন তিনি চাচ্ছেন বিশ্বের ভিতরে জমিনের উপর যত মানুষ আছে সবাই আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় করবেন, একত্রিত করবেন। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা নির্দিষ্ট টাইম দিয়েছেন, তোমরা এই 4টি মাসে হজ করো। আর এই 4টি মাসে বিশ্বের ভিতরে যত রাষ্ট্র আছে সমস্ত রাষ্ট্র থেকে আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে ওইখানে সবাই যাচ্ছেন। 25 নম্বর সূরা সূরাতুল ফুরকানের 61 এবং 62 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফীহা সিরাজান ওয়া কামারান মুনীরা ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযযাক্কারা আও আরাদা শুকুরা। অসীম বরকত সম্পন্ন তিনি, যিনি আকাশে বুরুজ নির্মাণ করেছেন এবং তার মধ্যে একটি প্রদীপ ও একটি আলোকময় চাঁদ উজ্জ্বল রেখেছেন, একটি চাঁদ রেখেছেন আর একটি কি প্রদীপ মানে সূর্যকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য উপকারের জন্য রেখেছেন। তিনি রাত ও দিনকে পরস্পরে স্থলাভিষিক্ত করেছেন এবং প্রত্যেক ব্যক্তির জন্য যে ব্যক্তি এই আয়াত থেকে শিক্ষা গ্রহণ করে তাদের জন্য এটা আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা, আল্লাহ তাআলা এইগুলো সৃষ্টি করেছেন মানুষের উপকারের স্বার্থে। চন্দ্র এটা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন মানুষের গণনা হিসাবে। আর নক্ষত্রগুলো সাজিয়ে রেখেছেন যাতে নাবিকরা অন্ধকারে রাতে যখন জাহাজ চালায় নদীতে হারাইয়া না যায়, সেই জন্য নাবিকরা কিছু কিছু তারকা আছে ওইগুলো দেখে ঠিক পায়, এই জন্য ওইগুলো দেখে পথ অতিক্রম করেন। এই জন্য আল্লাহ তাআলা মানুষদেরকে বিভিন্নভাবে মানুষকে বুঝাচ্ছেন যাতে আল্লাহ রাব্বুল আলামিনকে সঠিকভাবে চিনতে পারে। নবী আমাদেরকে যেইভাবে পথ দেখিয়েছেন সেইভাবে আমরা চলতে পারি, এই জন্য আল্লাহ তাআলা বিভিন্ন রকমের আমাদেরকে পথ নির্দেশনা দিয়েছেন। মুসলিমের বর্ণনা 1163 এবং নাসাইয়ের বর্ণনা 4216 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل وأفضل الأشهر شهر الله الذي تدعونه المحرم। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের মাসের পর সবচেয়ে উত্তম রোজা হইল আল্লাহর মাস, অর্থাৎ এই মুহররম মাস। শাহরুল্লাহ, আল্লাহর মাস বলতে এই রমজানের পরে সবথেকে উত্তম সবথেকে গুরুত্বপূর্ণ রোজা রাখার মাস হইল এই মুহররম মাস।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহররম মাসে এতটা রোজা রাখতেন, এতটা গুরুত্ব দিতেন, অন্য কোনো মাসে এতটা গুরুত্ব দিয়ে রোজা রাখতেন না। রমজান মাসের পরে নফল ইবাদতের ভিতরে এই মুহররম মাসে যে গুরুত্ব দিয়ে আল্লাহ রাসূল রোজা রাখছেন, অন্য কোনো মাসে এরকম রোজা তিনি রাখেন নাই। আর ফরজ নামাজের পর সবচেয়ে উত্তম নামাজ হইল রাতের নামাজ কিয়ামুল লাইল, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ। রমজানের পর শ্রেষ্ঠ মাস হইল আল্লাহর মাস মুহররম মাস। এই মুহররম মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রোজা রাখতেন, অন্যকে রোজা রাখার জন্য উৎসাহিত করতেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানাই দিলেন, 1 নম্বর সূরা সূরাতুল বাকারার 189 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, লোকেরা তোমাকে নতুন চাঁদ সমূহ সম্পর্কে জিজ্ঞাসা করে, বলো তা মানুষের জন্য তারিখ নির্ণয় ও হজ্জের আলামত। মানুষের তারিখ নির্ণয় ও হজ্জের আলামত অর্থাৎ বোঝা গেল, যদি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনার কাছে নতুন চাঁদ এই সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, তাহলে আপনি বলে দিন এইটা মানুষের জন্য তারিখ নির্ণয় এবং হজ্জের আলামত। অর্থাৎ মুহররম মাস, জিলকদ, জিলহজ এবং রজব মাস, এই 4টা মাসে তো উমরা এবং হজ হয়ে থাকে। তাহলে আপনার কাছে যদি কেউ প্রশ্ন করে, তাহলে আপনি বলে দিন এইটা মানুষের গণনা এবং হজ্জের একটা আলামত। তিরমিজির বর্ণনা 3451 নম্বর হাদিস, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইউমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুকুম। এখানে বলা হয়েছে, আয় আল্লাহ, আপনি আমাদেরকে হিলাল অর্থাৎ নতুন চাঁদে আমাদের জন্য ঈমান ও ইসলাম এবং শান্তি ও বরকতময় সঙ্গে উদিত করুন। এই যে নতুন চাঁদ, এটা আমাদের জন্য ঈমান ও ইসলাম এবং শান্তি ও বরকতের সঙ্গে উদিত করুন। এই যে নতুন চাঁদ সম্পর্কে বলা হয়েছে, আমরা দোয়া করব। নবীজি দোয়া করতেন, কি দোয়া করতেন? আল্লাহুম্মা আহিল্লাহু, আল্লাহুম্মা হে আমার রব, আহিল্লা মানে নতুন চাঁদ, আলাইনা বিল ইউমনি ওয়াল ঈমান, আয় রব্বুল আলামিন এই চাঁদকে আমাদের জন্য ঈমান, ওয়াল ইসলামাতি এবং ইসলাম, ওয়াস সালামাতি ওয়াল ইসলাম শান্তি এবং ইসলাম, রব্বি ওয়া রাব্বুকুমুল্লাহ তিনি আমাদের রব এবং তোমাদের রব, আমার এবং তোমাদের রব। আমরা দোয়া করি, রব এই যে নতুন চাঁদ উঠাও, প্রত্যেক মাসেতে নতুন চাঁদ ওঠে, আর আমরা প্রতি মাসেতে যে দোয়া করি, আর রব এই নতুন চাঁদে আমাদের জন্য ঈমান ও ইসলাম এবং শান্তি ও বরকতময় করে এই চাঁদকে উঠান। শান্তি, বরকত, ঈমান, ইসলাম এই 4টা বিষয়ে দোয়া করি, আল্লাহ আমাদের জন্য এটা কল্যাণময় করুক। এটা আমরা করব, নবীজি করে গেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, বান্দা যদি অন্যায় কাজ করে ফেলো, ভুল কাজ করে ফেলো, সাথে সাথে তওবা করো, আমি রব তোমাদের তওবা কবুল করব এবং তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দেব ইনশাআল্লাহ। اللهم أدخله علينا بالأمن والإيمان والسلامة والإسلام وجواد من الشيطان ورضوان من الرحمن। আয় আল্লাহ, আপনি আমাদের মাঝে এ মাস অথবা বছরের আগমন ঘটন শান্তি ও নিরাপত্তা এবং ঈমান ও ইসলামের উপর অবিচলতার সাথে শয়তান থেকে সুরক্ষা আশ্রয় চাচ্ছি।
আর আমাদেরকে এই সমস্ত ইবাদতের মাধ্যমে আমাদের এই ইবাদতের ভিতরে বিঘ্ন সৃষ্টি করবে, আমাদের ইবাদতের ভিতরে শয়তান ধোঁকা দিবে। এই ধোঁকা থেকে আমাদেরকে হেফাজত করে আপনি আমাদের জন্য ঈমান ও ইসলামের উপর অটল রাখার জন্য এবং শয়তান থেকে আমাদেরকে হেফাজত করে এই নতুন চাঁদকে আমাদের জন্য কল্যাণময় করুন এবং এই চাঁদকে আমাদের জন্য কল্যাণ বয়ে আনার সুব্যবস্থা করে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা ছিলেন, এক ব্যক্তি আসলেন। ক্বালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ু শাহরিন তা'মুরুনি আন সুমা বা'দা শাহরি রমাদান ইন কুনতা শাইমান বা'দা শাহরি রমাদান ফাসুমুল মুহাররম ফাইন্নাহু শাহরুল্লাহি ফীহি ইয়াওমুন তাবা ফীহি আলা কওম ওয়া ইয়াতুবু ফীহি আলা কওমিন আখিরিন। এক সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রমজানের পর আপনি কোন মাসে রোজা রাখতে বলেন? রমজানের পরে আপনি কোন মাসে রোজা রাখতে বলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি রোজা রাখতে চাও তাহলে আল্লাহর মাস অর্থাৎ এই মাসে তুমি রোজা রাখো, অর্থাৎ মুহররম মাসে তুমি রোজা রাখো। কেননা মুহররম হচ্ছে আল্লাহর মাস। এ মাসে এমন একদিন আছে যেদিন আল্লাহ রাব্বুল আলামিন অতীতে অনেকের গুনাহ মাফ করে দিয়েছেন। এই মুহররম মাসে আল্লাহ রাব্বুল আলামিন অতীতে অনেক মানুষের গুনাহ মাফ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররম মাসে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে তওবা করেছিলেন, আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছিলেন, আল্লাহর কাছে সারেন্ডার করেছিলেন, আল্লাহর কাছে মাথা নত করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররম মাসের 10 তারিখে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছেন। এই মুহররম মাসে হযরত আদম আলাইহিস সালামের দোয়া কবুল করেছিলেন। এই মুহররম মাসে হযরত মূসা আলাইহিস সালামকে এবং বনি ইসরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনের কবল থেকে আল্লাহ তাআলা বাঁচাইছিলেন এই মুহররম মাসে। কোন মাসে? এই মুহররম মাসে। হযরত লূত আলাইহিস সালাম হযরত নূহ আলাইহিস সালামের যে কিস্তি নৌকা জুদি পাহাড়ে এই মুহররম মাসের 10 তারিখে আশুরা দিন যেটা বলা হয়, এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামকে পেরাবন থেকে হেফাজত করেছিলেন। এই জন্য বিভিন্ন রকমের ঘটনা পাওয়া যায়। এখন সব থেকে পৃথিবীর ভিতরে আনাচে কানাচে এই 10ই মুহররম যেটা বলা হয় আশুরার, এই আশুরার দিনে সব থেকে একটা জিনিস পালন করা হয়, অনেকে করে, সেটা হয়েছে 10ই মুহররম আশুরার দিন, যেটা হাই হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালায় শহীদ হয়েছিলেন এই মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন যেটা বলা হয়। আর এইটা এখন বাংলাদেশে বেশিরভাগ পালিত হয়, হয় না? হাই হুসাইন বলে, তারপর একটা ঘোড়া সাজায়, তারপরে রশির মাথায় চাকু বাঁধে, ওইটা বাইদা নিজের পিঠে নিজে রক্তাক্ত করে আঘাত করে, এইগুলো দেখা যায় না? তা এই মুহররম মাসে আল্লাহ রাব্বুল আলামিন, নবীজি বলছে, অতীতে আল্লাহ রাব্বুল আলামিন অনেকের গুনাহ মাফ করেছেন, অনেকের তওবা কবুল করেছেন, গুনাহ মাফ করে দিয়েছেন। তার মানে আমরা পাইলাম আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল করি, আর তওবার মতো যদি তওবা করা হয় আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। আদম আলাইহিস সালাম তওবা করেছিলেন, কি খাঁটি মনে করছিলেন না? আল্লাহ কবুল করছেন না? কথা বলে না? মূসা আলাইহিস সালাম নদীর পাড়ে যায়, যে আল্লাহর কাছে ডাকবেন, আল্লাহ সামনে নদী পিছনে কাফের, যাওয়ার কোনো জায়গা নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার চাওয়া, তার ডাক সাড়া দিয়েছিলেন না? আল্লাহ তাআলা বলেছেন, মূসা তোমার হাতে যে লাঠি আছে সেটা দিয়ে দরিয়া তুমি আঘাত করো। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে নদীতে আঘাত করেছিল, 12টা রাস্তা হয়ে গেছিল না? আল্লাহ তাআলা তার দেওয়া ডাক কবুল করেছিলেন না? হযরত ইউনূস আলাইহিস সালাম তার ভাইরা যখন তার কূপে ফলাইছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনকে এই কূপে বসে ডাক দিয়েছিলেন, আল্লাহর ডাকে সাড়া দেয় নাই? হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে বসে বলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহর কাছে মাছের পেটে বসে, গভীর পানির নিচে বসে আল্লাহকে ডাক দিয়েছিলেন, আল্লাহর ডাকে সাড়া দিয়ে তাকে দুনিয়ায় আবার সমুদ্র থেকে মাটিতে রেখে গেছিলেন না? তাহলে আল্লাহকে চাইতে হবে, চাইলে আল্লাহ তাআলা যে কোনো মুহূর্তে যে কোনো সময় মাফ করতে পারেন কি পারেন না? পারেন না? এই জন্য সব সময় আল্লাহকে ডাকলে পাওয়া যাবে, ঠিক না? আমরা এমন একজন রব পাইছি, তিনি কোনো এমন একটা সময় নাই, একটা সেকেন্ড নাই যে তিনি ঘুমায়।
ঘুমায়? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ এমন একজন রব, তাকে ঘুমে কোন তন্দ্রা তার ভিতরে আসে না? আসে? আসে? যদি আসতো তাহলে এই আসমান পড়ে গিয়ে জমিনের সাথে আঘাত খেয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, ঠিক না? এরকম একটা ঘটনা আছে। হযরত মুসা আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ আপনি কি ঘুমান না? আপনার ঘুমে কি তন্দ্রা আসে না? তখন আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বোঝানোর জন্য বলছে, মুসা তুমি তোমার হাতে একটা কাছের একটা যে কোনো পাত্র নিয়ে পানি নিয়ে দাঁড়াই থাকো। কি নিয়ে? পানি নিয়ে দাঁড়াই থাকো। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে মুসা আলাইহিস সালাম একটা কাছের পাত্রে পানি নিয়ে দাঁড়িয়েছিলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন ঘুম কি মানুষের জন্য সৃষ্টি করেছেন না? আল্লাহ রাব্বুল আলামিন ঘুমকে বসে, ঘুম মুসাকে ধরো। আর মুসা যতক্ষণ দাঁড়াইছিলেন ঘুমছিলেন না জাগনা ছিলেন? ততক্ষণ পর্যন্ত গেরা হাতে কাছের পাত্রটা ছিল। যখন একটু ঘুমিয়ে আসছে তখন হাত থেকে কাছের পাত্রটা পড়ে টুকরো টুকরো হয়ে গেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মুসা তুমি হাতে যতক্ষণ শক্তি ছিলে, যতক্ষণ তোমার ঘুম আসে নাই ততক্ষণ পর্যন্ত তুমি কি করছিলা? এই গেলাসটা হাতের কাছের টুকরা নিয়ে দাঁড়াইছিলা। এই কাছের টুকরা ততক্ষণ ভালো ছিল যতক্ষণ তুমি জাগনা ছিলা। যখন তোমার ঘুমে আসছে, তোমার হাত ঘুম আসার কারণে তোমার হাতের শক্তি লো হয়ে গেছে, কমে গেছে, তুমি হাত থেকে আর গ্লাসটা ধরে রাখবে সেই সেন্সটা তোমার মাথায় ছিল না। যার কারণে গ্লাসটা হয়তো কাছের পাত্রটা পরে ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। আমি যদি ঘুমাইতাম তাহলে আসমান জমিন একাকার টুকরো টুকরো হয়ে যেত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছে, বিভিন্ন রকমের উপমা দিচ্ছেন বান্দাকে বোঝানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা আমার কাছে চাও, আমি তোমাদেরকে চাওয়া পূর্ণ করব, তওবা করো। নবীজি বলছেন অতীতে অনেকে তওবা কবুল করা হয়েছে, আমার কাছে তওবা করলে আমি মাফ করে দেব ইনশাআল্লাহ। বুখারীর বর্ণনা 1592 নম্বর হাদিস, বুখারীর বর্ণনা 1592 নম্বর হাদিস, কানু ইয়াসুমুনা عاشوراء قبل أن يفرض رمضان وكان يوما تستر فيه الكعبة فلما فرض الله رمضان قال رسول الله صلى الله عليه وسلم من شاء يصوم له فليصم ومن شاء أن يتركه فليتركه। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, জাহিলিয়াত সমাজের লোকেরা রমজানের পর রোজা ফরজ হওয়ার পূর্বে, রমজানের পূর্বে রোজা ফরজ হওয়ার পূর্বে আশুরা দিনে রোজা রাখতো। কে রাখতো? নবীজি। একদিন এই দিনে কাবায় গেলাফ জড়ানো হতো। এই আশুরার দিন কাবায় যে গেলাফ জড়ানো হতো। এরপর যখন রমজান মাসে রোজা ফরজ হলো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এদিনে রোজা রাখতে চায় সে রাখুক, আর যে চায় না সে ছেড়ে দেব। রমজানের রোজা ফরজ হওয়ার পূর্বে আশুরা রোজা রাখতো। যখন রমজানের সিয়াম ফরজ হয়ে গেছে, রোজা ফরজ হয়ে গেল, তখন নবীজি বলছে কেউ যদি চায় এই আশুরা রোজা রাখতে চায় সে রাখুক, আর যে ছাড়তে চায় সে না রাখুক। কথাটা বুঝছি? এখন এটা আমাদের উপর বাধ্যতামূলক নয়, এটা হলো বোনাস। রাখলে উপকার আছে, রাখলে কি উপকার আছে, রাখলে নেকি আছে, না রাখলে পাপ নাই, না রাখলে কি নাই পাপ নাই, ক্ষতি আছে। কি ক্ষতিটা? আমরা এইরকম একটা বরকত জিনিস, এইরকম একটা ভালো একটা সুযোগ আমাদের হাত ছাড়া হয়ে যায়, এইটাই আমাদের একটা ক্ষতি, ঠিক না? কথা বলে না? ক্ষতি না? ভালো একটা জিনিস আমাদের হাত থেকে হাত ছাড়া হয়ে গেলে আমাদের এইটা ক্ষতি না? যারা চাকরি করে ওভার টাইম না থাকলে তাদের এটা কি ভালো পোষায়? কথা বলে না? পোষায়। এরপর যে বোনাস, এরপর সুযোগ আসে যে ঈদে আমাদের একটা বোনাস দেয়, এই বোনাসটা না থাকলে আমাদের কি পোষায়? ক্ষতি না? এইটা হলো বেতন থাকার পরে যেটা অতিরিক্ত আসবে সেটা হচ্ছে এক্সট্রা, আর এক্সট্রাটা যদি না আসে আমাদের একটা ক্ষতি হয়ে যায়। মেইন যে পয়েন্টটা এটা দুর্বল, ঘাটতি হয়ে যায়। মেইন আমল যে আমরা সলাত আদায় করি, তারপরে হজ করি, জাকাত দেই, কোরবানি করি, বিভিন্ন রকম যে ইবাদত করি, এই ফরজ ইবাদতের ভিতরে ত্রুটি হয়ে থাকলে আল্লাহ রাব্বুল আলামিন যে এই এক্সট্রা যেই গুণ দিয়েছেন, এই এক্সট্রার ভিতরে এই গুণ থেকে এই গুণ যোগ করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করার জন্য বিভিন্ন রকম কলা কৌশল খুঁজবে, ঠিক না? এই জন্য এই বোনাসটা আমাদের জন্য কতটা কল্যাণকর, কতটা উপকার,
যারা পায় তারা বোঝে, আর যারা পায় না তারা বোঝে না পাওয়ার ব্যথা কি, ঠিক না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি নফল ইবাদত করার মতন তৌফিক দিন। চলুন আমিন। ما هذا اليوم الذي تصومونه هذا يوم عظيم أنجى الله فيه موسى وقومه وغرق فرعون وقومه فصامه موسى شكرا فنحن نصومه فنحن أحق وأولى بموسى منكم। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় হিজরত করেন, মদিনায় যাওয়ার পরে দেখছেন কিছু লোক এই দিনে কি করে, যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করেন তখন দেখতে পেলেন ইহুদিরা আশুরা দিবসে সওম পালন করে, আশুরা দিবসে সওম পালন করেন। হাযা ইয়াউমুন আযীম। নবীজি তাদেরকে সওম সম্পর্কে জিজ্ঞাসা করলেন। তারা বললেন এই দিনে আল্লাহ তাআলা রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম ও বনি ইসরাইলকে আল্লাহ রব্বুল আলামিন এই দিনে আল্লাহ রব্বুল আলামিন তাদের থেকে হেফাজত করেছিলেন, তাদেরকে থেকে নাজাত দিয়েছিলেন। এই জন্য আমরা এই দিনটাকে সম্মান করে একটা রোজা রাখি। কয়টা রোজা রাখে? ইহুদিরা কয়টা রোজা রাখে? একটা। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফানাহনু নাসুমুহু, অর্থাৎ আমরা রোজা রাখবো। কি করব? আমরা রোজা রাখবো। মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহ রাব্বুল আলামিনকে চাইছিলেন, আল্লাহ তাআলা ফিরআউনের কবল থেকে আল্লাহ তাআলা বনি ইসরাইল এবং মুসা আলাইহিস সালামকে পার করে দিলেন, হেফাজত করে দিলেন, ওদের থেকে বাঁচাই দিলেন। তখন নবীজি বলেন ফানাহনু আহাক্কু ওয়া আওলা বিমুসা মিনকুম। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের চেয়ে আমরা মুসা আলাইহিস সালাম বেশি নিকটবর্তী এবং হকদার বেশি, অতএব আমরাও কি করব? সিয়াম পালন করব। মুসলিমের বর্ণনা 1162 নম্বর হাদিস, قال رسول صلى الله عليه وسلم صيام يوم عاشوراء احتسب على الله ان يكفر السنه التي قبله। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিনে রোজার ব্যাপারে আমি আল্লাহর নিকট প্রত্যাশা করি, আশা করি তিনি পূর্বের এক বছরের গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আশুরার দিনে রোজা রাখলে পূর্বের এক বছরের গুনাহ কি হয়ে যাবে? কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে। বড় বড় যে গুনাহ শিরকে মানে কবিরা গুনাহ, বড় গুনাহ, সেটা তওবা ব্যতীত মাফ হয় না। কি মাফ হয় না? তওবা ব্যতীত। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান, তওবা ব্যতীত গুনাহ মাফ হয় না। এই জন্য আল্লাহর নবী তিনি আশা করেন যদি এই দিনে রোজা রাখে পূর্বের যেই গুনাহ কথা বলা সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে। আর খালেসভাবে যদি এইভাবে রোজা রেখে তওবা করতে পারে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের এক বছরের গুনাহ মাফ করতে পারেন না? পারেন না? আল্লাহর রহমতের বান্দার কি কম? তিনি চাইলে পূর্বে যত গুনাহ আছে মাফ করতে পারেন না? পারেন না? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা, যে ব্যক্তি আল্লাহর কাছে তওবা করবে, মান আমানা ওয়া আমিলা সালিহা, ঈমান আনবে, ভালো কাজ করবে, তাহলে কি করবে? ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। যে ব্যক্তি আল্লাহর কাছে তওবা করবে, তওবা করার মতন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খালেসভাবে ইখলাসের সাথে একনিষ্ঠভাবে আল্লাহর কাছে তওবা করবে। যদি তওবা করতে পারে আল্লাহ তাআলা কি করবেন? ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন তাদের পিছনে যত গুনাহ আছে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। সাইয়্যাত ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, পাপগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নেকি দ্বারা বদল করে দেবেন। সুবহানাল্লাহ। আপনার যত গুনাহ আছে এই গুনাহকে ক্ষমা করে দেবেন। ক্ষমা করার পরে এই গুনাহগুলো কি করবেন? এই গুনাহগুলো কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নেকি দ্বারা বদল করে দেবেন। সুবহানাল্লাহ। আপনি কোন দোকান থেকে যদি একটা পণ্য কেনেন, হতে পারে বস্ত্র,
হতে পারেন খাবারের কোনো কিছু, হতে পারে আসবাবপত্র, হতে পারেন যে কোনো একটা জিনিস। এইটা কিনে নিয়ে আসছেন, বাড়িতে আনার পরে দেখেন এইটা ড্যামেজ, এটা কি ত্রুটিযুক্ত, এটা ড্যামেজ। তখন কি করবেন? এইটা ওখানে পাল্টাই আনার সুযোগ আছে না? কথা বলে না? এখানে ফ্যানটা আপনি ঘরে রাখে আর একটা নতুন ফ্যান কিনে আনলে সেটা হবে কি? এটা বোকামি। সেটা কি? বোকামি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তোমার যে গুনাহগুলো আছে আমি সেটা কি করব? সে এই গুনাহগুলো কার মাথায় দিয়ে দেবো, কার ঘাড়ে দিয়ে দেবো, কার আমলনামায় দিয়ে দেবো? বান্দা এই জন্য তুমি আমার কাছে তওবা করেছো, আমার কাছে মাথা নত করেছো, আমার কাছে সারেন্ডার করেছো, আমার কাছে আত্মসমর্পণ করেছো। এই করার কারণে আমি রব, আমি কত বড় দয়াশীল, আমি কত বড় মায়াশীল, আমি রহমান, আমি রহিম, এই দিয়ে আমি তোমার গুনাহগুলোকে আমি নেকি দ্বারা পরিবর্তন করে দেবো। সুবহানাল্লাহ। এই জন্য এই আশুরার দিন রোজা রাখলে কি আল্লাহ নবী আশা করেছেন, আল্লাহর কাছে আশাবাদী প্রত্যাশা রাখি আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের 1 বছরের গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال الشهابي يا رسول الله صلى الله عليه وسلم إنه يوما تعزمه اليهود والنصارى فإذا كان العمل المتقبلا নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ আগামী বছর রোজা রাখবো। 9 তারিখ, কয় তারিখ? আগামী বছর কয় তারিখ রাখবো? আর এখানে পারেন কি 10 হলে মুহররম যে ইহুদিরা রোজা রাখতো, নবীজি এটা রাখার জন্য নির্দেশ দিয়েছেন, নবীজি রাখবেন এবং বলছেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি আমাকে আগামী বছর বাঁচায় তাহলে আমরা 9 তারিখও কি রাখবো? রোজা রাখবো। কয় তারিখ? 9 তারিখ। তো ইনশাআল্লাহ সাহাবায়ে আজমাই কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ একটা রোজা রাখবেন, একটা রোজা তো ইহুদিরা রাখে। নবীজি তখন বলছেন ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাদেরকে বাঁচায় আগামী বছর আমরা 9 তারিখও রোজা রাখবো। 10-এর সাথে 9 যোগ করলাম, 9 এবং 10, 9 রাখতে পারেন নাই, 10 এবং 11 রাখবেন, 10 এবং 11 রাখবেন। তাহলে এই 2টা রোজা রাখলে নবীজি বলছেন একটা রোজা রাখলে 1 বছরের গুনাহ মাফ হবে। আমরা আশা করি 2টা রাখবো, 2টা রাখলে আল্লাহ তাআলা আমাদেরকে 2 বছরের গুনাহ কি করে দেবেন? মাফ করে দেবেন। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষে কি বলছেন? তোমরা 9 তারিখ 2টা রোজা রাখবে, 9 তারিখ 10 তারিখ 2টা। কারণ কি ইহুদিদের বিরোধিতা করো, ইহুদিদের বিরোধিতা করো, কারণ তোমাদের ইবাদত আর ইহুদিদের ইবাদতের সাথে তো মিলে না যায়। এই জন্য আল্লাহর রাসূল বলেন তোমাদের ইবাদতের সাথে ওদের ইবাদত মিলে না যায়, এই জন্য ইহুদিদের সাথে বিরোধিতা করো। আর আমরা মুসলমান ইহুদিদের বিরোধিতা করি? কথা বলে না? করি। এখন একটা আয়াত শুনেন, সূরা মায়েদা 5 নম্বর সূরা, সূরা মায়েদার 51 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين الله أكبر يا أيها الذين آمنوا হে ঈমানদারগণ যারা ঈমান এনেছো লা তাত্তাখিযু গ্রহণ করো না, কি করো না? গ্রহণ করো না ওয়াল ইয়াহুদা ওয়ান নাসারা ইহুদি এবং খ্রিস্টানদেরকে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা ইহুদি এবং খ্রিস্টানদেরকে তোমরা কি করো না? গ্রহণ করো না। কি রূপে? আউলিয়া, বন্ধু রূপে গ্রহণ করো না। কি রূপে? বন্ধু রূপে। কথাটা কে বলছে? কে বলছে? আল্লাহ বলছেন। তা আল্লাহ যদি বলে তোমরা এদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না, আর আমরা যদি করি তাহলে কি হবে? বা'দুহুম আউলিয়া ও বা'দ, ইহুদিরা একজন আরেকজনের বন্ধু, ইহুদিরা একজন আরেকজনের বন্ধু। ওয়ামান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, যদি তোমরা তাদেরকে বন্ধু করো, বন্ধু হিসাবে গ্রহণ করে নাও, তাহলে তোমরা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবা, তাহলে তোমরা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আর আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত জালেমদেরকে হেদায়েত দেন না। একটু एग्जांपल দিই, বন্ধু রূপে কেমন গ্রহণ করবে? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা। ঠান্ডা মাথায় বলি, আস্তে বলি, কেউ রাগ না হয়, ঠিক না? আমাদের উপর রাগ তো সবাই যে কোনো মুহূর্তে হইতে পারে, পারে না? বর্তমানে এখন কি চলতেছে? বিশ্বকাপ ফুটবল চলতেছে না? কথা বলে না? এখানে 100-এর ভিতরে 80% লোকই খেলার ভক্ত, ঠিক না? কথা আছে না? অনেকে জার্সি পরে না? পরে। আল্লাহ তাআলা যে বা'দুম আউলিয়া ও বা'দ,
ইহুদিরা একজন আর আরেকজনের বন্ধু, বন্ধু না? আর্জেন্টিনা মুসলমানদের বন্ধু না ইসরায়েলের বন্ধু? কথা বলেন। মুমিনের বন্ধু। তাহলে আমরা যদি আর্জেন্টিনার সাপোর্ট করি তাহলে আমরা কাকে সম্বোধন করলাম? কারে? ইহুদের সাপোর্ট করলে, ইহুদের যদি আমরা যদি বন্ধুরূপে গ্রহণ করি, আমরা কি মুসলমান থাকি না ইহুদি হয়ে যাই? আমি বলি না, আপনারা কিন্তু বলতেছেন। আল্লাহ তাআলা বলেন বা'দুম আউলিয়া বা'দ, এরা একে অপরের বন্ধু। আর আমরা যদি মুসলমান হয়ে যদি ইহুদির সাপোর্ট করি তাহলে আমরা মুসলমান থাকি না, আমের কাজের না, ঠিক না? কথা বলে না? এই খেলা নিয়ে কত মানুষের কোটি কোটি টাকা নষ্ট করতেছে। এই একদিন সেদিন যেটা দেখলাম, ছাগল, ওরা মানুষ বলি না, ছাগল ভ্যান চালায়, ব্যাংক থেকে লোন আন না, তারপর বাড়িটা নাকি আর্জেন্টিনার পতাকা দিয়ে সারাইছে, মানে সরাইয়া খুব সুন্দর করে সাজাইছে, আবার একটা স্ট্যাটাস দিয়েছে, এর জন্য দোয়া করে। ছাগল কোথাকার! মুসলমান হইয়া ইহুদির খ্রিস্টানের সাপোর্ট করা এটা মুসলমানের কাজ না, ঠিক না? কথা বলে না? আমি শুধু আয়াতটা বললাম, বয়ান করছে কে? কথা বলে না কেন? ইহুদি আর খ্রিস্টানরা আল্লাহর জমিন শুরু থেকে কিয়ামত পর্যন্ত কোন মুসলমানের বন্ধু হয় নাই, হবে না, হতে পারে না, ঠিক না? এদের যারা সাপোর্ট করবে তারা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কে বলছেন? আল্লাহ। কে বলছেন? কে বলছেন? বুঝেন না বুঝার পরবর্তীতে আবার পিছনে বসে কোনো কথা বললেন না। সূরা মায়েদার 51 নম্বর আয়াতটা আজকে আপনারা দেখবেন, যারা সাপোর্ট করেন তারাও দেখবেন, যারা সাপোর্ট করেন না তারাও দেখবেন। উভয় পক্ষকে দেওয়ার আমন্ত্রণ রইলাম, আহ্বান করলাম। আয়াতটা দেখবেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। কারণ সময় কম, এই ব্যাখ্যাটা করতে পারলাম না, অতএব এদিক থেকে আমরা ফিরে আসার চেষ্টা করি, এদিক থেকে ফিরে আসার চেষ্টা করি। কারণ বা'দুম আউলিয়া বা'দ, ইহুদিরা একজন আর আরেকজনের বন্ধু। আর্জেন্টিনা ইসরায়েলের বন্ধু না শত্রু? বন্ধু না? তাহলে ওরা ইহুদি বন্ধু। মুসলমান কি ক্ষতি করতে চায় না উপকার করতে চায়? যারা আমাদের ক্ষতি করতে চায় তাদের সাপোর্ট করা মানে আমরা হলো বোকা, খাঁটি বোকা, ঠিক না? ওয়া মাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, যারা এদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে তারা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আল্লাহ বলেছেন। কে বলেছেন? আল্লাহ। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আর এই সমস্ত জালেমদেরকে কি দেন না? হেদায়েত দেন না। কি দেন না? হেদায়েত দেন না। হেদায়েত মানে ভালো হওয়ার সুযোগ দেন না। ফিরআউনের দেন নাই, নমরুদের দেন নাই, আবু জেহেলকে দেন নাই, দিছিলেন? দিছিলেন? এইরকম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝে শুনে আমল করার মতো তৌফিক দান করুন। যেমন আমি আল্লাহ যারা বুঝেছে তাদেরকে আরো বুঝার তৌফিক দিয়ে দাও, যারা বুঝে নাই তাদেরকেও বুঝার তৌফিক দিয়ে দাও। যেমন আমি যেমন আমিন। এই সময় দোয়া কবুল হয় কিনা? হয় না? নবীজি বলছেন শুক্রবার খুতবার সময় দোয়া করলে দোয়া কবুল হবে 100%, ঠিক না? এই জন্য দোয়া করলাম যারা এই পথে অগ্রসর হয়েছে তাদেরকে এই পথ থেকে ফিরে আসার মতো তৌফিক দিয়ে দাও। যেমন আমিন। যারা আর্জেন্টিনা করেন, ব্রাজিল করেন, যে সাপোর্ট করেন না কেন, ইহুদের যদি আপনি সাপোর্ট করেন তাদের অন্তর্ভুক্ত, তাদের দলভুক্ত হয়ে গেলেন, আপনি তাদের আন্ডারে চলে গেলেন, মুসলমানের দায়িত্বে আপনি থাকে না। কথাটা বুঝার চেষ্টা করেন। আপনাদের সাথে আমার সাথে কোনো দ্বন্দ্ব নেই, আছে? কথা বলেন, আছে? বাপদাদার জমিনে কোনো সমস্যা আছে? লেনদেনের কোনো সমস্যা আছে? তাহলে আপনার সাথে আমার সাথে কোনো শত্রুতা হওয়ার কোনো কথাই নাই। হাদিসে পাইলাম, কোরআনে পাইলাম, বলে দিলাম, মানা না মানা আপনাদের, ঠিক না? ঠিক না? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। তিনটা পয়েন্টে আল্লাহ তাআলা বলেন আলাম নাজআল লাহু আইনাইন, দুইটা চক্ষু দিয়েছি। মেইন পয়েন্ট যেটা বেশি গুরুত্বপূর্ণ, ওয়া হাদাইনাহুন নাজদাইন, আমি তোমাদেরকে